আমার স্ট্রিট সেদিকে নজর রাখবো, কারণ সেখানে পুলিশ বনাম পুণ্যার্থী। গতকাল সন্ধে আপনারা দেখেছেন শ্যামসুন্দরী মন্দির, সেখানে জড়ো হয়েছিলেন প্রচুর ভক্ত। সন্ধ্যে 6টা নাগাদ মন্দির বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। ভিড় সামলাতে না পেরে নামানো হয় পুলিশও, আর এরপরই তৈরি হয় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ উঠেছে, পাল্টা ইট বৃষ্টি করে উত্তেজিত জনতা। এখনো পর্যন্ত বন্ধ মন্দির, গেটের বাইরে দাঁড়িয়ে ভক্তরা, গেটের বাইরে ঝোলানো হয়েছে নোটিশও। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে কার্যত আশাহত হচ্ছেন প্রত্যেকেই। আমার স্ট্রিটে পুলিশ বনাম পুণ্যার্থী। গতকাল দেখেছিলেন আপনারা যে সন্ধেবেলায় একেবারে শ্যামসুন্দরী কালী মন্দিরের সামনে প্রচুর ভক্তের ভিড় ছিল, আর সেই জায়গায় পদপিষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, তবে পুলিশ লাঠিচার্জ করেছে এমনই অভিযোগে সাধারণ মানুষজন, ভক্তরা তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ইট বৃষ্টি তারা শুরু করে দেন, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। মন্দির কর্তৃপক্ষ তারা গেট বন্ধ করে দেয়, এখনো পর্যন্ত গেট খোলেনি। তবে সকাল থেকে যারা এসেছেন তারা কিন্তু হতাশ হচ্ছেন, আশাহত সকলে। গতকাল আমার স্ট্রিটে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গন্ডগোলের পর, ধুন্ধুমারের পর আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে ভক্তরা তারা কিন্তু অপেক্ষা করছে এবং কার্যত একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আজকেও মন্দির খুলবে কিনা। কারণ যেই সময় মন্দির খোলার কথা সেই সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা হয়নি, যার ফলে ভক্তরা কি বলছেন সরাসরি তাদের কাছ থেকে শুনবো। আমরা সকাল 4টে থেকে এসে বসে আছি। ওই অনেক লোক অনেক দূর থেকে এসছে, কেউ এসছে কোচবিহার থেকে, কেউ এসছে ব্যান্ডেল থেকে। অন্ততপক্ষে একটা নোটিশ পর্যন্ত যদি টানিয়ে দিত তাহলে আমাদের সুবিধা হতো। ভিড়ের চাপে গতকাল সন্ধ্যে 6টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং তারপর থেকে এখনও পর্যন্ত কিন্তু এই মন্দিরের দরজা বন্ধ রয়েছে এবং কোনো রকম কোনো নোটিশ বা কোনো রকম কোনো মেসেজ কিন্তু দেওয়া হচ্ছে না মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে, এমনটাই ভক্তদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন কিন্তু মন্দিরের দরজা সেই বন্ধই রয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গতকাল থেকে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, লাগাতার শ্যামসুন্দরী কালী মন্দিরের বাইরে প্রচুর মানুষের ভিড়। মন্দির কর্তৃপক্ষ তারা এখনো পর্যন্ত কিছু জানাচ্ছে না, কেন এই প্রশ্ন তাদের তরফ থেকে তোলা হচ্ছে। কথা বলবো সজল ঘোষ, বিজেপি নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, আমার স্ট্রিটে গতকাল পুলিশ বনাম পুণ্যার্থী দেখলাম আমরা, কারণ যে ভিড়ের চাপ তা সামাল দিতে পুলিশ আসে, কিন্তু পুলিশ লাঠি চার্জ করেছে এমন অভিযোগ। অন্যদিকে মন্দির কর্তৃপক্ষ তারাও কিছু বলছে না, গেট তারা আদৌ খুলবেন নাকি খুলবেন না, ঠিক কি বলবেন আপনি? আসলে দেখুন, মন্দির কর্তৃপক্ষের গাফিলতি, মন্দির কর্তৃপক্ষর মানে অসভ্যতামি এক কথায়, তার কারণে হাজার হাজার পুণ্যার্থীকে কালকে একটা সমস্যার মধ্যে পড়তে হয়। ব্যাপারটা সেখানে নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুলিশ গিয়ে মন্দিরটা খোলানোর চেষ্টা করার বদলে পুলিশ সেখানে লাঠি পেটা করতে শুরু করলো। কাদের লাঠি পেটা করলো? তাদের দোষ কি? তারা মন্দির যারা বন্ধ করছে, যারা খুলছে, তারা নির্দিষ্ট নিয়ম মেনে করছে না। কিন্তু যারা যারা পুণ্যার্থী, যারা ঠাকুরকে পুজো দিতে গেছেন, এবং তাদের বেশিরভাগই ছিলেন যে উপবাস করে তারা গেছেন, সেই মানুষদেরকে এইভাবে লাঠি পেটা করলো যখন, তখন পুলিশের একটু সেন্টিমেন্ট কাজ করলো না। মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে বলেছিলেন যে জুম্মাবারে ওরা জমায়েত হয়, তারপর ভোলে বাবা পাল্লাগাঁও হয়, তখন কি আমরা কিছু করতে পারি? কিন্তু হ্যাঁ, উনি করতে পারেন যদি এরা কপালে তিলক কাটা, হাতে জবা ফুল, হাতে যদি সিঁদুর কৌটো, হাতে যদি আলতার শিশি নিয়ে যায়, তাহলে করতে পারে। আর যদি এই পুণ্যার্থীরা মাথায় ফেজ টুপি, মাথার ওপর ইট, মাথার ওপরে যদি সিমেন্ট, যেটা বাবরি মসজিদে দেখেছিলাম, যদি নিয়ে যেত, যদি একটু দাড়ি রাখতো, যদি একটা আলকাল্লা পরে যেত, তাহলে পুলিশ সেন্টিমেন্ট দিত। সে আপনি যদি ভাঙচুরও করতেন, যেমন বেলডাঙ্গায় ভাঙচুর, অগ্নিসংযোগের পর ওখানকার এসপির মুখে সেন্টিমেন্টের কথা শুনেছি, ঠিক সেরকম ভাবে ওরা তখন সেন্টিমেন্টকে দাম দিত। সজলদা, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা কথা বলবো অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপদা, আপনি পুরোটাই শুনলেন, যে পার্টটুকু শোনেননি সেটুকু খালি বলি। মন্দির কর্তৃপক্ষ পুলিশ এনে লাঠি চার্জ করালো, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তারা গেটটা খোলার ব্যবস্থা করলো না। এটাই হচ্ছে রাজ্যের দশা, কি বলবেন আপনি? না, শকুনের দল বিজেপি লাশের রাজনীতি করছে সব জায়গাতে।
গতকালকে ওই মন্দিরের মধ্যে চূড়ান্ত অব্যবস্থা। মন্দির কর্তৃপক্ষ আগে থেকে পুলিশকে জানায়নি কত সংখ্যক মানুষ উপস্থিত হতে পারে, এবং এক লক্ষে হাজারে হাজারে মানুষ চলে আসে। কালকে রত্নবতী কালী পুজো ছিল, মৌনী অমাবস্যার পুজো ছিল। কালকে সেই জায়গায় দাঁড়িয়ে এক লক্ষে এত মানুষ ওখানে স্ট্যাম্পেড হওয়ার উপক্রম হয়। তখন সেখানে উপস্থিত আটকে পড়া দর্শকরা আমাস্তিক থানায় ফোন করেন। দর্শকদের ফোন পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং দর্শকদের রেস্কিউ করার জন্য এবং ওই ভিড়কে ছত্রাকার করার জন্য, কারণ নইলে পরে স্ট্যাম্পের হওয়ার পরিণতি হতো। যে স্বজনগুলোর সাথে বড় বড় কথা বলছি তাদের সময় তো কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে 82 জন মানুষের মৃত্যু হয়েছে। কজন মানুষ মারা গেছে তার অফিসিয়াল তালিকাটা পর্যন্ত দেয়নি। আমাদের রাজ্য থেকে, এইখান থেকে, এই কলকাতা শহর থেকে 3 জন মানুষ তারা মৃত্যু হয়েছিলেন, তাদের পোস্টমর্টম তো দূরের কথা, এমনকি ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেয়নি, সাদা কাগজে লিখে পাঠিয়ে দিয়েছিল। এদের থেকে বড় বড় জ্ঞানের কথা শুনতে হবে, এদের থেকে হিন্দু ধর্মের কথা শুনতে হবে। দুদিন আগে বারাণসীতে মণিকর্ণিকা ঘাটের পাশে বিরাট বড় মন্দির ভেঙে দিয়েছে, এদের থেকে শুনতে হবে হিন্দু খাত্রে মে হ্যায়। আসলে বাংলার বুকে এরা শকুনের মতো লাশের রাজনীতি করছে, এরা যেন তেন প্রকারে লাশ চাইছে। মমতা ব্যানার্জির প্রশাসন সংবেদনশীল, তাই স্বাভাবিকভাবেই কোনো ধর্মীয় স্থানে অকারণে পুলিশ এন্টার করতে চায় না। কিন্তু যখন দর্শনার্থীরা ফোন করেছেন, পুলিশের কাছে জানিয়েছেন এরকম স্ট্যাম্পেড হওয়ার অবস্থা, সেখানে পুলিশ ইন্টারভেন করেছে এবং পুলিশ সঠিক কাজ করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।